ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দিনহাটা আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নেকে আগামী ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ ভৌমিক। বুধবার তৃণমূলের কোচবিহার জেলা সদর দপ্তরে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও বর্ষিয়ান তৃণমূল নেতা তথা কোচবিহারের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিন অভিজিৎ ভৌমিক বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা বা অসত্যতা এখনো জানা যায়নি, তবে যে গুরুতর অভিযোগ উঠেছে তার ভিত্তিতে তাকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করার পরই তাকে ফিরতে হবে। তিনি বলেন, এই আটিয়াবাড়ি ২ নং অঞ্চলে দলের অঞ্চল সভাপতি হিসেবে ইউনুস মিয়াকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যে আটিয়াবাড়ি ২ সিতাই বিধানসভা কেন্দ্রের দিনহাটা 1 ব্লকের এই আটিয়াবাড়ি ২ এর অঞ্চল সভাপতি আব্দুল মান্নে, তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা অসত্যতা আমরা জানি না, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এই ধরনের একটি অভিযোগ উঠেছে, তার জন্য আমরা তাকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করছি এবং তাকে নির্দোষ প্রমাণ হয়ে আদালতের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণ হয়েই আমাদের কাছে আসতে হবে। আদারওয়াইজ আমাদের দলে আগামী ৬ বছর তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং আটিয়াবাড়ি ২ নং অঞ্চলে অঞ্চল সভাপতি হিসেবে ইউনুস মিয়াকে আমরা দায়িত্ব দিচ্ছি। সেখানকার আমাদের নেতা সিটাইয়ের এবং সাংসদ আমাদের জেলার জগদীশদের সাথে কথা বলে নিয়ে এখানে পঙ্কজ মহন্তকে আমরা অঞ্চল কমিটির চেয়ারম্যান করছি। ইউনুস আগে অঞ্চলের চেয়ারম্যান ছিল, তাকে সভাপতির দায়িত্ব দিচ্ছি, আর আব্দুল মান্নেকে আমরা ৬ বছরের জন্য বহিষ্কার করব। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল দলে কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠুক এটা অভিপ্রেত না এবং কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তাকে বহন করবে না দল। না, আমরা কোনো অভিযোগের মধ্যে থাকতে যাচ্ছি না। অভিযোগ যদি অসত্য হলে তাকে সেটা প্রমাণ করে আসতে হবে। আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠুক এটা আমাদের কাছে অভিপ্রেত নয়। কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকলে তাকে নিয়ে আমরা ক্যারি করব, এটাও আমরা করব। অভিযুক্ত তৃণমূল নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে দল। বুধবার সন্ধ্যায় দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি জানতে পেরে এদিন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেন, তৃণমূল দল যদি সাসপেন্ড করতে লাগে তাহলে ৬ ঘন্টা বেরোবে না, গোটা তৃণমূল দলটাই সাসপেন্ড হয়ে যাবে। তিনি বলেন, চুরি, লুট, দুর্নীতি, ধর্ষণ, আইন বিরোধী কাজ সবকিছুতেই রয়েছে তৃণমূল। দাঙ্গা লাগানোতে একদম বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তারা। যদি সত্যিকারের সাসপেন্ড করতে হয় তাহলে টালিবাড়ি থেকে শুরু করে দিনহাটা সব কটা সাসপেন্ড হবে। তৃণমূল যদি সত্যিকারেরই সাসপেন্ড করতে লাগে না তো ৬ ঘন্টা বেরোবে না, গোটা তৃণমূলটা সাসপেন্ড হয়ে যাবে। গোটা তৃণমূলটা সাসপেন্ড হয়ে যাবে। চুরি, লুট, দুর্নীতি, ধর্ষণ, আইন বিরোধী কাজ কিসে নেই বলুন তো? তৃণমূল কিসে নেই? দাঙ্গা লাগানোতেও বিজেপির সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তাহলে যদি সত্যিকারেরই সাসপেন্ড করতে চায় তাহলে ৬ ঘন্টাও লাগবে না, একদম কালীবাড়ি থেকে, কালীবাড়ি না টালিবাড়ি কী সব আছে ওখান থেকে শুরু করে দিনহাটার সব কটা সাসপেন্ড হবে।